মিয়ানমারের সামরিক জান্তা সরকার একটি অদ্ভুত নিয়ম করেছে। নিয়মটা হচ্ছে নির্বাচনের ক্ষতি হতে পারে এমন কথা কেউ বললেই তাকে কি করা হবে? গ্রেপ্তার করা হবে এবং 10 বছরের কারাদণ্ড। তার মানে হচ্ছে সামরিক জান্তার বিরুদ্ধে আপনি যাই বলেন না কেন, ওরা বলবে কি নির্বাচনের ক্ষতি হতে পারে, সেই কারণে তাকে ধরে 10 বছর জেলে পুরে দেবে। সামরিক জান্তা যখন চারপাশের বিদ্রোহীদের সাথে ফাইট করে মোকাবেলা করে টিকতে পারলো না, ঠিক তখনই কিন্তু সামরিক জান্তারা কী ঘোষণা করলো? যে আমরা নির্বাচন দিব। এবং নির্বাচন দেওয়ার কথা শোনার সাথে সাথে চায়না কিন্তু সামরিক জান্তা সরকারকে সহায়তা করতেছে। শুধু সহায়তা নয়, সামরিক জান্তা সরকারকে অস্ত্র দিচ্ছে, রাশিয়া সহায়তা করতেছে, ইউনাইটেড নেশনস সহ বিভিন্ন সংগঠন কিন্তু তাদের সেই রেস্ট্রিকশন বা সেই যেই রেস্ট্রিকশনগুলো দিয়েছিল, যে স্যাংশন আরোপ করেছিল, স্যাংশন মানে সেই তাদের উপর যে বিধিনিষেধ আরোপ করেছিল সেগুলো কিন্তু উঠিয়ে নিচ্ছে। ঠিক তখন কিন্তু তারা কী করতেছে? সেই সামরিক জান্তা সরকার ঘোষণা দিচ্ছে নির্বাচনে ক্ষতি হতে পারে এমন কথা বললেই গ্রেপ্তার করা হবে। সেই উসলোতে কিন্তু আজ 3 জন শিল্পীকে, মিয়ানমারের গুরুত্বপূর্ণ 3 জন শিল্পী যারা জাতীয়ভাবে পরিচিত, সেই 3 জন শিল্পীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে তাৎক্ষণিকভাবে কারাদণ্ড দেওয়া হয়েছে। এই যে উদ্ভট আইন বা উদ্ভট নিয়ম এগুলো চলতেছে, এগুলো খুবই নির্মম। ইতিমধ্যে আমরা জানি মিয়ানমারের যে আরাকান অধ্যুষিত অঞ্চল বা আরাকান যে অঞ্চল, সেই অঞ্চলে কিন্তু এখন পর্যন্ত বিদ্রোহীদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। যদিও গুরুত্বপূর্ণ যে অঞ্চলটা, অর্থাৎ চীনের সাথে যে মায়ানমারের সীমান্তের যে অঞ্চলটা, সেটা কিন্তু বিদ্রোহীদের যে নিয়ন্ত্রণ, সেখান থেকে কিন্তু অলরেডি মায়ানমারের জান্তা সরকার কী পেয়েছে, সেখান থেকে কিন্তু চায়নার সহযোগিতায় ওইটুকু অঞ্চল মুক্ত করতে পেরেছে। মানে বর্ডার অঞ্চল, চায়নার সাথে মায়ানমারের বর্ডার অঞ্চল। কিন্তু বাংলাদেশের যে বর্ডার অঞ্চল এখনও কিন্তু আরাকান আর্মির দখলে। শুধু তাই নয়, আরাকান আর্মি বা আরাকানের যেই যারা রয়েছে বর্তমানে যে বিদ্রোহী গোষ্ঠী, এরা কিন্তু অলরেডি তাদের সেই ফ্রেমওয়ার্কের মধ্য দিয়ে চলতেছে। যদিও জান্তা সরকার বারবার বিভিন্ন ধরনের হেলিকপ্টার ব্যবহার করতেছে, অ্যাটাকিং হেলিকপ্টার, তারপরে বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান ব্যবহার করতেছে এবং বড় বড় স্থাপনাগুলোকে গুঁড়িয়ে দিচ্ছে। তারপরেও কিন্তু মায়ানমার সরকার তারপরেও এই যে তাদের দেশের একটি বড় অংশ নিয়ন্ত্রণ এখনও পায়নি। যদি এইরকম পদক্ষেপ নিতে থাকে জান্তা সরকার, তো জান্তা সরকারের এই পদক্ষেপ প্রমাণ করতেছে যে মায়ানমারে গণতন্ত্রের উত্থান আসলে যেভাবে সূচির মাধ্যমে সম্পন্ন হয়েছিল, সেটা বোধহয় এবার আর সম্পূর্ণ সম্ভব হবে না। ধন্যবাদ, ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর আপডেট নিউজ পেতে চ্যানেলটির সাথে থাকুন।